আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কমার্স কর্নারের আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে এইচএসসি 2025 ব্যাচের টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা উভয় পরীক্ষার জন্য ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার সেকেন্ড পত্র অর্থাৎ ম্যানেজমেন্টের বা ব্যবস্থাপনার সাজেশন নিয়ে। তো কোন চ্যাপ্টার থেকে কয়টি কোশ্চেন আসবে এবং প্রতিটা চ্যাপ্টার থেকে কোন কোন টপিকস গুলো পড়লে বোর্ড পরীক্ষায় সিকিউ এমসিকিউ সবকিছু আনসার করতে পারবা, সবকিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব অধ্যায় ভিত্তিক সাজেশন, কোন চ্যাপ্টার থেকে কয়টা করে কোশ্চেন থাকবে। তো প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, যেখান থেকে সৃজনশীল কোশ্চেন থাকবে একটি। দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, যেখান থেকে কোশ্চেন থাকবে দুটি। তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, যেখান থেকে কোশ্চেন থাকবে দুটি অথবা তিনটি। চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা তিনটা। পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা। ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, যেখান থেকে কোশ্চেন থাকবে একটা। এবং দশম অধ্যায় নিয়ন্ত্রণ, 1200 লেখা আছে, দশম হবে। দশম অধ্যায় নিয়ন্ত্রণ, যেখান থেকে কোশ্চেন থাকবে দুইটা বা একটা। তো এখান থেকে তোমাকে 7টা কোশ্চেন কমন পাওয়ার জন্য যে কয়টা চ্যাপ্টার দরকার সেই কয়টা চ্যাপ্টার তুমি বাসায় ভালোভাবে পড়তে পারো। এখন কি কি টপিকস গুলো পড়বা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো পড়লে তোমার অধ্যায় ভিত্তিক পূর্ণাঙ্গ প্রিপারেশনটা হবে এমসিকিউ সিকিউ উভয়ের ক্ষেত্রে। বিশেষ করে সিকিউর ক্ষেত্রে আমরা যে টপিকস গুলো পড়বো সেগুলো হলো প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ টপিকস, ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ, ব্যবস্থাপনার কার্যাবলী বা প্রক্রিয়া, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর। এই তিনটা টপিকস এখান থেকে পড়লে আমাদের সিকিউটা 100% প্রিপারেশন হয়ে যাবে ইনশাআল্লাহ। দেন দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনা নীতি, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ যে টপিকগুলো শিখবো, ব্যবস্থাপনা নীতি বা আদর্শ, সংগঠন, ব্যবস্থাপনা, প্রশাসনের মধ্যে সম্পর্ক। এই দুইটা টপিকস পড়লেই হবে। তবে প্রথম টপিক থেকে বোর্ড পরীক্ষায় গ ঘ মাস্ট থাকবেই। দেন তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত, যেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিক শিখবো উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য বা গুণ, পরিকল্পনার প্রকারভেদ, প্রকৃতিগত মেয়াদ ভিত্তিক শ্রেণীবিভাগ। দেন চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, এখান থেকে গুরুত্বপূর্ণ টপিকস হলো সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, সংগঠন কাঠামোর প্রকারভেদ ও সুবিধা ও অসুবিধা। যেখান থেকে মূলত 4টা পদ্ধতি আছে, তবে আমরা সরলরেখী, পদস্থ কর্মী এবং ম্যাট্রিক্স, এই 3টা পড়লেই হবে। দেন পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ টপিকস গুলো শিখবো সেগুলো হলো মানব সম্পদ ব্যবস্থাপনা ও কর্মী সংস্থান, কর্মী সংস্থান প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ, কর্মী সংগ্রহ প্রক্রিয়ার পদক্ষেপ সমূহ, পদোন্নতির ভিত্তি, বিভিন্ন প্রকার প্রশিক্ষণ পদ্ধতি। দেন ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, যেখান থেকে আমরা শিখবো নেতৃত্বের প্রকারভেদ, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে। শুধুমাত্র একটা বৈশিষ্ট্য থেকেই পড়লেই হবে, সবগুলো শিখতে হবে না। শুধুমাত্র ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে যে প্রকারভেদগুলো আছে ওইগুলো শিখলেই প্রিপারেশন হয়ে যাবে। দেন নেতৃত্বের গুণাবলী ও কার্যাবলী। দেন দশম অধ্যায় নিয়ন্ত্রণ, এখান থেকে আমরা শিখবো নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের আদর্শ বা নীতিমালা, নিয়ন্ত্রণের কৌশল সমূহ। এই ছিল 10ম অধ্যায় থেকে শিখবো আমরা মূলত এই 3টা টপিক। তো যেগুলো শিখলে তোমাকে প্রথম সিকিউ এমসিকিউ সবগুলো প্রিপারেশনই ভালোভাবে নিতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই জানাতে পারো যে এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতেছো বা এই জিনিসগুলো তোমাদের প্রয়োজন। ইনশাল্লাহ আনসার দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।